করেছে এবং তারা হলো কি সফল। আর এখানে দ্বিতীয় টপিক ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, এখান থেকে নিয়ে ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত এখানে কাফিরদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এখানে বিষয়বস্তু হলো যে কাফেরদের জন্য কোনো হেদায়েত নেই। আচ্ছা, এবার আসেন প্রথম মধ্যে যাই, বিষয়বস্তুর আগের সাথে কি সম্পর্ক, পূর্ববর্তী আয়াতের সাথে লিঙ্ক। পূর্ববর্তী আয়াতে আল্লাহ মুত্তাকিদের কথা বলেছেন যারা আল কোরআন থেকে হেদায়েত পাওয়ার যোগ্য, অর্থাৎ মুত্তাকি তারা কোরআন থেকে তারা হেদায়েত পাবে। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত কেবলই কি মুত্তাকিনদের জন্য, অন্য কারোর জন্য হেদায়েত না। তাহলে এখানে স্পষ্টভাবে বলেছেন যে হেদায়েত কেবল মুত্তাকিদের জন্য, আর সেই মুত্তাকিনদের সম্পর্কে আলোচনা করেছেন, তার দ্বারা বোঝা যায় হেদায়েত পাওয়ার যোগ্য কেবল মুত্তাকিরাই। আর এখানে কি বলতেছেন, তাদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে যারা হেদায়েত পাবে না, অর্থাৎ যারা কাফের তাদের জন্য কোনো হেদায়েত নেই। আল্লাহ তাআলা বলেই দিলেন হেদায়েত কেবলই মুত্তাকি। মুত্তাকি কারা? যাদের মধ্যে এই 6টি বৈশিষ্ট্য থাকবে। কি বৈশিষ্ট্য? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এগুলো কি 6টি শর্ত, যার মধ্যে 6টি শর্ত পাওয়া যাবে সে মুত্তাকি। আর মুত্তাকিদের জন্য ব্যাপার, মুত্তাকিদের সম্পর্কে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক মাত্রায় সঠিক অর্থে হেদায়েতের উপর আছে এবং তারাই হচ্ছে সফল কাম, অর্থাৎ জান্নাতি। আর এখান থেকে তাদের কথা আলোচনা করা হচ্ছে যারা কাফের তাদের জন্য কোনো হেদায়েত নেই। আচ্ছা, তাহলে এখান থেকে লেসনটা আগে বলে দিচ্ছি যে কাফেরগণ ও পথ নির্দেশ পাবে না, মানে হেদায়েত পাবে না। দুনিয়াতে প্রতিফলন হলো আল্লাহ তাদের অন্তরে এবং শ্রবণ শক্তিতে, শ্রবণ ইন্দ্রিয়তে এবং চক্ষুতে মোহর মেরে দিয়েছেন। আখিরাতে প্রতিফলন হলো তীব্র শাস্তি তাদের জন্য রয়েছে, তাদের জন্য কি রয়েছে? তীব্র শাস্তি রয়েছে। আচ্ছা, তাহলে আসেন আয়াতের মধ্যে বিষয়বস্তুর দিকে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্না অর্থ কি? অর্থ আপনাদের বলতে হবে। ইন্না মানে কি? নিশ্চয়ই। ইন্নার সাথে আর কিছু ভাই বোন আছে, কি তারা? তারা কোথায়? ইন্না ইন্না আন্না ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। এগুলোর কাজ কি? ফাথা দেয়, পরের ইসমকে ফাথা করে দেয়। ইন্নার পরে শব্দকে জবর দেয় আর তারপরে তাকে পেশ দেয়, তারপরে খবর হবে সেটা কি হবে? পেশ যুক্ত হবে। এখানে ইন্নার পরে শুধু আল্লাযীনা, তাহলে আল্লাযীনা মানসুব অবস্থায় আছে। জবর আসলে তো কি অর্থ দেয়, তবে এই ইন্নার পরে কি অর্থ দিবে না, বুঝতে পারছেন? কারণ কি বলছিলাম যে এটা হলো মূলত মুফতদা খবরের শুরুতে ইন্না আন্না আসে। মুফতদা খবরের শুরুতে ইন্না আসছে, কিন্তু শাব্দিক ভাবে শুধু কি পেশটাকে জবর করবে, বাকি অর্থের দিক দিয়ে এটা কি ওই মুফতদার মুক্তাদাই অর্থে প্রদান থাকবে। করবে। জি, এজন্য এর কে কে অর্থ আসবে না। আল্লাযীনা দ্বারা এলো মুফতদা ওয়া ইন্নার ইসম। কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এটা হচ্ছে তার খবর। কথা বুঝতে পারলেন? আল্লাযীনা মুফতদা ছাড়া বাকি যা আছে সবই হলো তার খবর। আল্লাযীনা যারা, আল্লাযীনা এক বচন কি? আল্লাযী নারীবাচক, নারীবাচক কি হবে? আল্লাতী আল্লাতী। আল্লাতী এক বচন, এর বহুবচন আল্লাতী আল্লাওয়াতী। আল্লাওয়াতী। আল্লাতী আল্লাওয়াতী। জি, কাফারা কাফারা কাফারু কোনবার? পেলে মুদারে না? মাদি মাদি পেলে মাদি। কোন ভাবিরা? এক বচন, দ্বিবচন, বহুবচন, পুরুষবাচক, স্ত্রীবাচক? বহুবচন। পুরুষবাচক। পুরুষবাচক। তাহলে ইন্নাল্লাযীনা কাফারু অর্থ কি দাঁড়ালো? নিশ্চয় যারা অস্বীকার করে। কুফরি করে না করেছে? করেছে। হ্যাঁ, ফিলে মাদি করেছে অর্থ দিবে। আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ইন্নাল্লাহ নিশ্চয়, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে। বুঝতে পারছেন? নিশ্চয় যারা কুফরি করেছে। আচ্ছা, আল্লাযীনা মুবতাদা। আচ্ছা, ইন্নাল্লাযীনা কাফারু এই পর্যন্ত হলো একটা বাক্য। আচ্ছা, খেয়াল করুন,
সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম হলো তার খবর। এই সাওয়াউনটা কি মারফু আসছে এখানে, তার মানে কি ইন্নার খবর হয়েছে কি সাওয়াউন। যারা কুফরি করেছে তারা বরাবর। আল্লাযিনা কাফারু, আল্লাযিনা ইসলাম মুসলিম কাফারু তার সেলা, সেলা মুসলিম মিলা মুবতাদা ইন্নার ইসমিটা। আর সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এটা তার খবর। কথা বুঝতে পেরেছেন? কথা বলেন না তো। ও ও আবার জি আবার ওস্তাদ, বলেন তার মানে ওস্তাদ জি, আবার আরেকটা বলেন বলেন। উস্তাদ জি, আবার বলেন। দাদা আমি বলি আল্লাযিনা আর কাফারু হচ্ছে একই মুক্তাদা, একই, দুটা এই দুইটা মিলে। হলো মুবতাদা। জি মুক্তাদা। ও মুবতাদা। আর সাওয়াউন আলাইহিম আনযারতুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন তার খবর। জি ওস্তাদ। সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, এটা হচ্ছে খবর। সাওয়াউন সমান। জি, সমান, আলাইহিম সাওয়াউন সমান, বরাবর। সাওয়াউন শব্দ কি ইকুয়াল। সাওয়াউন শব্দ অর্থ কি সবসময় এর অর্থ থাকবে ইকুয়াল, মানে বরাবর, সমান সমান। সমান আলাইহিম সমান, তাদের উপর, সাওয়াউন সাওয়াউন আলাইহিম তাদের উপর সমান। আলা মানে কি উপর। উপর। আর হিম কেন আসলে এখানে? হুম তো আসার কথা এটা। না ওস্তাদ, এই যে ইয়া সুকুন আছে এই জন্য। ইয়া সুকুন অথবা জেরের পরে কি হয়, ওটা হি হয়ে যাবে। জি ওস্তাদ। তাহলে আলাইহিম তাদের উপর সমান, সাওয়াউন আলাইহিম তাদের উপর কি সমান। কি সমান? আনযারতাহুম, এই যে আনযারতাহুম সমান কি আ মানে ইন্টারোগেটিভ, মানে কি, কি জি এই যে আহাল হরফে আইয়াতু ইস্তিফহাম। মামাদা লিমাদা, এটা কি বলছিলাম অর্থ হলো কি কি। আপনাদের কাছে কি ওই শব্দটা আছে? এই যে আমি রিলেটিভ কি বলে এটাকে, মসুরের সরি প্রশ্নবোধক অব্যয়, মানে কি বলতেছি, এটা আবার কি জিনিস প্রশ্নবোধক অব্যয়, এটা আবার কি? না না, এই যে নাই দিয়েছিলেন ওস্তাদ জি, একটু ওস্তাদ, দিয়ে কিন্তু দিন ওস্তাদ মনে জি। নাই, এই যে দিয়েছিলেন এটা, মনে হয়। এই যে ওস্তাদ এটা হরফে ইস্তিফহাম না? ইন্টারোগেটিভ লেটার। হরফ ইস্তিফহাম, হ্যাঁ। আহাল আইয়ু আইয়াতু মামাদা লিমাদা, মামাদা অর্থ হলো কি কি, লিমা লিমাদা কেন, মান উপরে কে বা কাইফা কারা, যে দিবেন? বা যারা, মাদা আইয়ানা কখন, আইনা কোথায়, আন্না কোথা থেকে বা কখন, কাম কত, কাইফা কেমন বা কিভাবে। এই যে ওস্তাদ উপরের পাতা একটু দিবেন, জি মানে উপরের লেখাটা হরফে ইস্তিফহাম সহ চারটা একটু নিচে নামাবেন। জি হ্যাঁ হ্যাঁ, জি ওস্তাদ। ওকে হয়েছে ওস্তাদ। হরফে, এটা কি হরফে ইস্তেফাম, ইস্তিফহাম। 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 ইস্তিফহাম, হাম তো আছে তো। ফাহমুন থেকে, ফাহম মানে আন্ডারস্ট্যান্ড, ইস্তেফাম 10 নম্বর ফাহম থেকে এসেছে, ও মজদারিটা 10 নম্বর ফাহুম, ফাহম থেকে। ফাহুম মানে হলো বুঝা, তাই না স্টাডি, সেখান থেকে ইস্তিফহাম। ফাহম মানে বোঝা, সেখান ওর থেকে থেকে ইস্তেফাম ইস্তিফহাম আসে। 10 10 নম্বর নম্বর ফাহমের ইস্তালাক। মজদারিটা। শুনেন, বুঝতে পারছি। 10 নম্বর ফর্মের মাজদারিটা আল ইস্তেফাম আল ইস্তিনসার এর ওজন আসছে ও বুঝতে পারলাম। কি, বুঝতে চাওয়া। বুঝতে চাওয়া। হ্যাঁ, অর্থাৎ আদাত ইন্টারগেটিভ পারে না, আপনার প্রশ্ন করে কেন, ইন্টারগেটিভ মানে কি, ইন্টারিগেশন করা, ইন্টারিগেশন করা, ইন্টারগেটিভ করা মানে আপনার সম্পর্কে আপনার তথ্য চায় আপনার কাছে। প্রশ্ন করা মানে কি, সে আপনার কাছে কোন বিষয়ে জানতে চাচ্ছে, তথ্য চাচ্ছে, বুঝতে পেরেছেন, কিছু আপনার সম্পর্কে বুঝতে যাচ্ছে, এই জন্য কি প্রশ্ন করা হয়, কারণ আপনার সম্পর্কে অনেক কিছু জানে না, সে জানতে যাচ্ছে, বুঝতে যাচ্ছে আপনার সম্পর্কে। প্রশ্ন করা মানেই হচ্ছে এইটা। তো ইস্তেফাম বুঝতে চাওয়া, আদাতুল ইস্তেফাম বুঝতে চাওয়ার অক্ষর, অর্থাৎ যে সমস্ত অক্ষর দিয়ে কারো সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে বুঝতে চাওয়া হয়, জানতে চাওয়া হয়, তাকে বলা হয় কি হরফ ইস্তেফাম। আচ্ছা তাহলে আসি আমরা লেসনে ফিরে আসি আমরা। উস্তাদ জি, এটা কি 5 নাম্বার ফর্ম না 6 নাম্বার? 10 কোনটা? নাম্বার। 10 নম্বর ফর্ম এটা, 10 নাম্বার। আমরা এখনো পড়ি নাই। আচ্ছা, তা মানে কি, বার বলে কি আনজারতা, আনজারা ইউনজিরু, আনজারতা করার ফর্ম থেকে বলেন তো দেখি। জি ওস্তাদ।
আনজারতা একটা ভার্ব এটা, আর হুম জি। হলে একটা প্রনাউন অবজেক্টিভ হয়েছে, এখানে মফুল হয়েছে হুম। এটা তো আনজারতা কয় তুমি কে আছে ওটা 4 তুমি নম্বর ফর্মটা ওস্তাদ জি। আনজারা হ্যাঁ। ইউনজির। আনজারতা ফের মাঝে পড়া দেখি, আনজারা আনজারা আনজারু, আনজারাত আনজার আনজারাত আনজারনা আনজারতা। পড়বো ওস্তাদ জি, আংজারা আংজারা আংজারু, আংজার বাবে আংজারাত আংজারাতা আংজারনা, আংজারতা বাবে ইফাল আংজারতুমা একজন আংজার বলতেছে আরেকজন মাঝখানে ইন্টারাপ্ট করতেছে, এটা তো ঠিক না। যে বলতেছে আংজারতি আংজারতুমা আংজারতুন্না, আংজারতু আংজারনা। আংজারতা আংজারতুম আংজারতুম আংজারতি আংজারতুম আংজারতুন আংজারতু আংজারনা, এখানে আংজারতা কোন ভার্ব এটা? সেকেন্ড পারসন আং সেকেন্ড সিঙ্গুলার পারসন সিঙ্গুলার মাস্কুলাইন। মাস্কুলাইন। জি, তাহলে আংজার আংজারতা তুমি ভয় দেখানো, সতর্ক করা। আংজারা ইংরেজি অর্থ কি? ভয় দেখানো বা সতর্ক করা। আংজারতা তুমি সতর্ক করেছ। আংজারতা অর্থ কি? ফেলে মাদি অর্থ কি হবে? তুমি তুমি কেউ কি কোনো কথা সতর্ক বলে না। করেছো হুম সবাই মানে এতে তাদের, খারাপ বসছে। সবাই এতে খারাপ বসছে, কেউ কথা বলতে রাজি না। ওস্তাদ আংজারতা মানে তাদেরকে আংজারতা হচ্ছে তুমি কি সতর্ক করেছো না, তুমি তাদেরকে সতর্ক করলে কি? বুঝতে পারছি তো, এই যে রুক্তি এখানে এই যে লেখা আছে, লেখা আছে দেখে দেখে বলে দিলাম। আমি তো জানি এই যে যে এখানে এই যে আংজার লেখা অর্থ আছে, কি? হ্যাঁ, আংজার অর্থ কি? আংজারতা তুমি সতর্ক সে- করো সতর্ক। এই যে করম কেন বলতেছেন, এই যে লেখা আছে নিচে। না ওটা তো না, আমল না, হয়ে এটাকে বলে যাবে ব্লেন্ডার, এটাকে বলে কি আমার ব্লেন্ডার। তো সতর্ক আর যা লেখা আছে বলে দিলাম, বাস জনাব হয়ে গেল। আমি আর অর্থ বললাম না, অনেক কিছু না বুঝে অর্থ বলে দিলাম। আর আমি তো বলবো না, বাহ বাহ স্যার তোমাকে বাবা তুমি দিন। সতর্ক তুমি করেছো সতর্ক ওস্তাদ করলে কি? তুমি তাদেরকে ওস্তাদ তুমি সতর্ক করলে সতর্ক কি? করেছো হ্যাঁ, এই যে তুমি সতর্ক আয়েশা আপা করেছো। অর্থ আয়েশা আপা বলেন দেখি কি বলতেছিলেন। আয়েশা আয়েশা আপা নাসরিন আপা। ওস্তাদ তুমি সতর্ক করেছো আংজারতা হ্যাঁ, আংজারতা তুমি সতর্ক করেছ। অতিথি একবার। আংজারতা কেউ একটা আদেশ বাচক করতেছে, কেউ ওটাকে ফিউচার অর্থ করতেছে। কেন আপনি শব্দের মধ্যে থাকেন না কেন? আপনি শব্দটা দেখেন, বলতেছি ফেলে মাঝি এটা, তারপর অর্থ করতেছে সতর্ক করো। কেন সতর্ক করো? তো এটা আদেশ হয়ে গেল, আদেশ হয়ে গেল, ফেলে আমর হয়ে গেল। ওই যে লেখা আছে নিচে তুমি সতর্ক করো, এই জন্য বলে দিচ্ছি জনাব সতর্ক করো। এটা হলো হলো না এটা। আপনি আপনার সেই ইয়ে মধ্যে থাকবেন ভাই, যতটুকু পড়বে ততটুকু, এর থেকে বেশি না। বেশি আংজারতা জানলে তারা তো এখানে আসার দরকার ছিল না। একদম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ হবে। আংদারতা তুমি সতর্ক করেছো হুম তাদেরকে, ঠিক আছে? বড় অর্থ করেন আংদারতা। তুমি সতর্ক করেছ, তুমি সতর্ক যদি বলে আমি সতর্ক করেছি, তুমি আর কি সতর্ক হবে? করেছো তাদেরকে। আংজারতু আমি সতর্ক করেছি আংজারতু, তুমি সতর্ক করেছো, আংজারতা আংজারতা সে সতর্ক করেছে। আংজার আংজারো আংদার, ঠিক আছে? আংজারো আংদারতা তুমি সতর্ক করেছো হুম তাদেরকে তাদেরকে আংদারতা হুম। তুমি সতর্ক করেছো তাদেরকে তাদেরকে হ্যাঁ, তুমি সতর্ক করেছো তাদেরকে। আংদারতা হুম তুমি সতর্ক করেছো তাদেরকে আংদারতা হুম। তুমি কি সতর্ক করেছো তাদেরকে তাদেরকে হ্যাঁ, তুমি কি সতর্ক করেছো তাদেরকে? আচ্ছা, এবার সত্যি অর্থ বলবেন। ইন্নাল ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে করেছে কুফরি করেছে যারা কুফরি করেছে। সাওয়াউন সমান সমান আলাইহিম তাদের উপর তাদের উপর আনযারতাহুম, তুমি কি তাদেরকে তুমি কি সতর্ক করেছো তাদেরকে তুমি কি সতর্ক করেছো তাদেরকে? আনযারতাহুম তুমি কি সতর্ক করেছো তাদেরকে? ধন্যবাদ কন্টেন্টের উপর থাকার জন্য। আচ্ছা, এই নিজের অর্থ ঘুরে ফিরে এটাই আসবে, বাট এটা হলো একটা ফলস অর্থ। বুঝতে পেরেছি? একটা ফলস অর্থ আপনাকে বুঝার জন্য একটা গ্যাপ সুন্দরভাবে বুঝিয়ে দিলাম একটা। বুঝতে পেরেছেন? মেহনত ছাড়া একটা অর্থ আপনাদেরকে বুঝাই দিলাম। এই অর্থ দিয়ে বললাম না, কোনোদিন কোন বুঝবেন না।
এই অর্থ থেকে বলবেন, যে কোনো তর্জমা হোক, তর্জমা থেকে বলবেন, আপনাকে যে কেউ গুমরাহ করতে পারবে। যেমন তো আপনার শব্দ মনে থাকবেন, কেউ আপনাকে গুমরাহ করতে পারবেন। এই জন্য আমি কি লিখলাম সেরাবনি সেরাবনি ফোনতেছে আসসালামু আলাইকুম। আমি কি অর্থ বললাম, সে অর্থ দিয়ে কেউ যাবেন না, ধোঁকা খাবেন। আপনি কি বুঝলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, ওটা হলো আসল অর্থ। আচ্ছা, এবার আসেন, আম অর্থ অথবা, অথবা অর্থ কি অথবা। আচ্ছা, খেয়াল করতে অথবা বললাম, এখানে আমরা একটু টান নিচ্ছি, টান নিয়ে আমরা একটা পড়া আগে পড়েছি, ওইটাকে একটু রিপিট করে আসবো আমরা। জি, হরফে আত পড়েছিলাম আমরা গত ক্লাসে, অনেক অনেক আগে পড়েছিলাম, বুঝতে পেরেছেন? এটা দেখেন, অর্থটা খেয়াল করেন। ওয়া অর্থ, এই অর্থ করে এটা মুখস্থ চাই আমি, আপনাদের কাছে এখনই শুনবো আমি। ওয়া আর এবং শপথ কসম, ওয়া আর এবং শপথ কসম। ফা অথবা জি, তাহলে ওয়া আর এবং শপথ কসম, ফা অতঃপর সুতরাং, সুম্মা তারপর, হাত্তা পর্যন্ত সহ, ইম্মা হয়তো নয়তো না হয় যদি, ইম্মা হয়তো নয়তো না হয় যদি, আও অথবা বা কিংবা, আম নাকি বা কি অথবা। জি, আম নাকি বা কি অথবা, লা না, বাল বরং, লাকিন না কিন্তু। বুঝতে পেরেছেন? এটা একটা মুখস্থ করেন, আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম, এটা এখনই মুখস্থ চাই আমি। ওয়া ফা সুম্মা হাত্তা ইম্মা আও আম লা বাল লাকিন্না। আর এবং শপথ কসম, পা অকথ। জি, পড়েন। শুভ আর
থ্যাংক ইউ আচ্ছা, হয়ে গেছে মুখস্থ। এগুলা সারা জীবনে এই অর্থে দিবে, ভিন্ন কোনো অর্থ দিবে না। কোরআন শরীফে আসুক, হাদিসে আসুক, অন্য জায়গায় আসুক, সব সময় এই একই অর্থ দিবে এগুলো। কথা বুঝতে পেরেছেন? আর এর বাইরে মনে হয় না কোরআনে আর কোনো শব্দ আছে এই কনজাংশন গুলো। এই জন্য একসাথে পড়ে ফেলেন, ইনশাল্লাহ সারা জীবনে কাজে লাগবে। জি, তাহলে ওয়া আর এবং শপথ কসম ফা অতঃপর সুতরাং সুম্মা তারপর হাত্তা পর্যন্ত সহ ইম্মা হয়তো নয়তো না হয় যদি আও অথবা বা কিংবা আম নাকি বা কি অথবা লা না বাল বরং লাকিন না কিন্তু। আচ্ছা, এই আমটা এখানে আসছে, ঠিক আছে? চারটি অর্থের মধ্যে একটি অর্থ কি এখানে দিচ্ছি, দেখবেন কোন অর্থটা ফিট খায়। এই যে আম নাকি বা অথবা, বুঝতে পারছেন? আবার এখানে অথবা অর্থ করেন আম লাম তুনদিরহুম, লাম তুনদিরহুম, এটা আনদারা ইউনদিরু। এই তুনদিরু কোন ভার্বটা বলতে পারবেন? তুনদিরু ওস্তাদ ওস্তাদ মুদরে থেকে আসছে। মুদারের সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব এটা, বুঝতে পারছেন? তো সাকিন আসলো কেন? তুনদির, দিরু পেশটা আসে, সাকিন কেন আসলো? লামের ওই জন্য লাম তো আসার জন্য লামটাকে সাকিন লাম করে আসলে, দিচ্ছে। লাম আসলে পেশটা সাকিন হয়ে যায়, আর আনে ওনা এনার মধ্যে থেকে নুনটা পড়ে যায়, নুন পড়ে যায়, হ্যাঁ। ঠিক আছে? এবং অর্থের মধ্যে এটা হলো ফেলে মাদির নফির অর্থ করে দেয়। লাম যখন ফেরে মুদারের শুরুতে আসে, তাহলে ফেরে মুদার তো ফিউচার বা বর্তমান বা ভবিষ্যতে অর্থ দিবে।
বা অনির্দিষ্টকালে অর্থ দিবে, কিন্তু লাম মাজির মাদির নফির অর্থ দিবে তখন। অর্থাৎ লাম তুনজির, তুমি সতর্ক করো নাই, হুম তাদেরকে, লাম তুনজির হুম তুমি সতর্ক করনি তাদেরকে। কথা বুঝতে পেরেছেন? লাম তুনজির অর্থ কি হলো? সতর্ক করনি তাদেরকে। তুমি সতর্ক করনি। মা নাদারা, মা নাদার অর্থ, মা আনদার তার অর্থ আসছে। আগে বললাম কি আনদার, আনদার তাহুম তুমি তাদেরকে সতর্ক করেছো। মা আনদার তাহুম অর্থ কি হবে? মা আনদার তাহুম অর্থ যায়, মা মা মানে হচ্ছে না, হ্যাঁ। অর্থ তাই। তুমি তাদেরকে সতর্ক করো নাই। হ্যাঁ, তুমি তাদেরকে সতর্ক ঠিক। করে নাই। হুম। এই যে লাম তুনজির, মা আনদার তাহুম অর্থ যা, লাম তুনজির হুম অর্থ তাই। ও ঠিক আছে? আচ্ছা, তাহলে জি ওস্তাদ। আনদার তাহুম তুমি কি তাদেরকে সতর্ক করেছো? আম অথবা মানে কি লাম তুনজির হুম তুমি তাদেরকে সতর্ক করনি বা করো নাই। তুমি কি তাদেরকে সতর্ক করেছো নাকি করো নাই, এই হলো অর্থ। খেয়াল করেন। তাহলে আনজারতাহুম তুমি অর্থ কি বলতে তাদেরকে হবে, তুমি কি তাদেরকে তুমি সতর্ক কি করেছো? সতর্ক করেছো তাদেরকে? অর্থগুলো শোষণ ঝামেলা করে, তাই না? নিচে অর্থগুলো দেওয়ার কারণে ঝামেলা হয়। আনজারতাহুম তুমি তাদেরকে কি সতর্ক তুমি কি করেছো? তাদেরকে সতর্ক করেছো? তুমি তাদের সতর্ক করেছো। অথবা অথবা বা নাকি, নাকি লাম অথবা তুনজিরহুম লাম নাকি মানে না, সতর্ক তুমজির করনি, হুম মানে তাদেরকে তাদেরকে সতর্ক সতর্ক করো। করো নাই, তাদেরকে নাকি সতর্ক, তুমি তাদেরকে সতর্ক তুমি করনি, তাদেরকে করো নাই। করো নাই। নাকি তুমি তুমি তাদের তাদেরকে সতর্ক সতর্ক করেছো করো নাই, অথবা তাদেরকে সতর্ক করো করো নাই। নাই, করো নাই। করো নাই। ঠিক আছে? তাহলে জি। ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা নিশ্চয়ই কুফরি যারা করেছে, কাফারু কুফরি করেছে, কুফরি করেছে, কাফারু, সে যারা কাফেরগণ। যারা কুফরি করেছে কুফরি মানে কি? অকৃতজ্ঞ হয়েছে বা অস্বীকার করেছে, করেছে, তারা ঈমান অস্বীকার করে। আনেনি। ঠিক আছে? জি। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা কাফারু যারা 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 অপকৃত কুফরি করেছে, অবিশ্বাস করেছেন সাওয়াউন আলাইহিম সমান সমান তাদের তাদের উপর, তাদের উপর সমান, সাবাউন তাদের উপর সমান বা তাদের কাছে সমান। তাদের কাছে আনজারতাহুম তাদেরকে সতর্ক তাদেরকে কি করো, সতর্ক করেছো? তাদেরকে সতর্ক তুমি করেছে। কি তাদের হ্যাঁ, সতর্ক করেছো? তুমি কি তাদের আম লাম সতর্ক করেছো তুনজিরহুম অথবা অথবা সতর্ক করো নাই, তুমি তাদেরকে সতর্ক করো নাই। আচ্ছা, করো নাই। এখন খেয়াল করেন, এখন খেয়াল করেন। তাহলে আবার একটু অর্থ করেন। ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, সাওয়াউন যারা আলাইহিম অস্বীকার করেছে সমান তাদের উপর, সমান সমান তাদের তাদের উপর। উপরে সমান। সমান তাদের উপর। আনজারতাহুম তুমি কি তাদেরকে তাদেরকে সতর্ক তুমি করেছো? সতর্ক করেছো কি তাদেরকে? আম অথবা অথবা লাম তুনজিরহুম অথবা না, তাদেরকে তুমি সতর্ক করো নাই তাদের, তাদেরকে আনজারতাহুম তোমার ভিডিও দেখা যাবে ওইটা, এই যে তোমার দেখা যাবে। আনজারতাহুম অনেকে আছে যারা তোমার ভিডিও দেখে। কখনো তাকে সতর্ক কেন যেন করো? কথা বলার জন্য ক্লাসে ঢুকছেন, কে যেন কথা বলার জন্য ক্লাসে ঢুকছেন এবং ভিডিও ভিডিও অফ অন করেন করছেন, প্লিজ একজন। এবং ভিডিও অন করছিলেন। খেয়াল করেন। তাহলে আনজারতাহুম তুমি কি তাদেরকে সতর্ক করেছো? তুমি কি তাদেরকে সতর্ক করেছো? আম লাম অথবা তুনজিরহুম নাই তাদেরকে সতর্ক করো নাই, অথবা তুমি সতর্ক তাদেরকে করো নাই। সতর্ক করো নাই। আবার অর্থ বলতে হবে। আনজারতাহুম তুমি কি তাদেরকে তুমি সতর্ক তাদেরকে করেছো? সতর্ক করেছো আম লাম তুনজিরহুম অথবা তাদেরকে সতর্ক তাদেরকে সতর্ক করো। করো। করো নাই, করো নাই। লাম তো আছে, হ্যাঁ, লাম করো লাম নাই। আছে না? আচ্ছা, তুমি করো নাই। তাদেরকে
আমলাম তুনদিরহুম, অথবা তাদেরকে সতর্ক করো নাই তাদেরকে সতর্ক করো নাই আনজারতাহুম, অথবা তাদেরকে সতর্ক করো নাই তুমি কি তাদেরকে সতর্ক করেছো আনজারতাহুম, অথবা তুমি কি তাদেরকে সতর্ক করেছো তাদেরকে আমি আগেরটা বলতেছি, অনেকে পরেরটা অর্থ বলতেছেন। আনজারতাহুম, তুমি কি তাদেরকে সতর্ক করেছো আমলাম তুনদিরহুম, অথবা তাদেরকে সতর্ক করো নাই তাদেরকে অথবা তুমি তাদেরকে সতর্ক করনি। এখন খেয়াল করেন, এই যে তুমি কি তাদেরকে সতর্ক করো, এই যে লেখা আছে, এটা কিভাবে আসলো খেয়াল করেন। আমি বললাম যে নাসরিন আপা আপনি কি খেয়েছেন, এর একটা প্রশ্ন খেয়াল করবেন, আমার প্রথম কথা একটু খেয়াল করবেন এবং পুরো প্রশ্নের ঢং দেখবেন। আর নাসরিন আপা আপনি কি খেয়েছেন, একটা প্রশ্ন। আপনার কি নাসরিন আপা আপনি খেয়েছেন, এখানে কিন্তু কেউ কি বলে নেই, আমি কি বলছি পরেরটার মধ্যে জি না না পরেরটা কি উজ্জ আছে উজ্জ্ব আছে বলতে প্রয়োজনই নেই ওটা, কারণ প্রশ্ন জি জি ভয়েসটা এমন যে ওটার মধ্যে প্রশ্ন চলে আসছে, কি বলার আর দরকার নেই। কথা বুঝতে পেরেছেন, লেখা থাকবে এটাতে, কিন্তু আপনার ভাষায় আপনি অর্থ করবেন যত সহজে, কম শব্দে বেশি অর্থ বোঝাতে পারেন। এটা হলো কি ভাষার সৌন্দর্য, কম শব্দে বেশি অর্থ বোঝাতে পারেন। সাংবাদিকরা দেখেন 5 মিনিটের সংবাদ শোনাবে, ওই 5 মিনিটের সংবাদ আমরা বলতে চাই 5 ঘন্টা লেগে যাবে, কম পক্ষে আপনার 1 ঘন্টা লেগে যাবে। কিন্তু সাংবাদিক ওই এতগুলো কথা কি করে 5 মিনিটে সুন্দর করে শুনিয়ে দেয়। একেবারে কথার জাদুঘর, মানে কথার মাধুর্যতা বা কথার সৌন্দর্যতা হলো কম কথায় যত বেশি বোঝাতে পারে। তো এখানে আং দারতাহম যদি ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ করেন, তাহলে তুমি কি তাদেরকে সতর্ক করেছো, আর যদি বলতে তুমি তাদেরকে সতর্ক করো নাকি না করো, বুঝতে পেরেছেন? একসাথে অর্থ করলে এভাবে অর্থ হবে, এটা আপনি নিজে নিজে চিন্তা করেন। বাট এখানে ওই সংক্ষিপ্ত অর্থ বলবেন না, আপনি পুরো অর্থ বলে দেবেন। তুমি কি তাদের সতর্ক করেছো, আমলাম তুনদিরহুম, নাকি তুমি তাদেরকে সতর্ক করো নাই। সাওয়াউন আলাইহিম, এই দুটাই তাদের কাছে সমান। আল্লাহ বলেন তুমি কি তাদের সতর্ক করেছো নাকি করো নাই, করো আর না করো কোনো মানে রাখে না। সাওয়াউন আলাইহিম, তাদের কাছে দুটোটা কি বরাবর। কাদের কাদের কাছে? আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, কাফেরদের কাছে তাদের জন্য সমান। কি সমান? আল্লাহ বলে দিয়েছেন লা ইউমিনুন, তারা বিশ্বাস করবে না, ঈমান আনবে না। তারা ঈমান বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না। রেজাল্ট কি? যে তারা কোনোভাবে ঈমান আনবে না। জি, আবার অর্থ খেয়াল করেন, ইন্না আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে সাওয়াউন আলাইহিম তাদের উপর আনযারতাহুম, তুমি কি তাদেরকে সতর্ক তুমি কি করেছো সতর্ক করেছো তাদেরকে তাদেরকে অথবা সমান লাম তুনদিরহুম, অথবা তুমি সতর্ক করো নাই তাদেরকে তুমি তাদেরকে সতর্ক না করো কোনো অর্থ। বললাম ফেলে মাদির অর্থ দিবে, না করার তো ফেলে মাদির অর্থ হলো না। সহজটা বলবো, তারা সতর্ক করে নাই। তুমি সতর্ক করো নাই তাদেরকে হ্যাঁ, লাম তুনজিরহুম অর্থ দা, মা আনজারতাহুম অর্থ তাই। জি বুঝতে মা পারছি আনজারতা অর্থ কি তুমি সতর্ক করো নাই, হুম তাদেরকে। এই লাম তাদের। তুনজিরহুম অর্থ একই, তুমি তাদেরকে সতর্ক করো নাই। ঠিক আছে, জি আচ্ছা আনজারতাহুম, তুমি কি তুমি তাদেরকে কি সতর্ক করেছো তাদেরকে সতর্ক করেছো তাদেরকে আম অথবা অথবা লাম তুনজিরহুম, তুমি সতর্ক করো নাই তাদেরকে তুমি তাদেরকে তুমি সতর্ক তাদের করনি, সতর্ক করো নাই করো নাই। তাদেরকে সতর্ক করো নাই অথবা তুমি তাদেরকে সতর্ক করো নাই, তুমি কি তাদের সতর্ক করেছো অথবা সতর্ক করো নাই। তুমি কি তাদের এই সতর্ক দুটোটাই করেছো অথবা তাদেরকে সতর্ক করো সতর্ক নাই করে থাকলেও কিছু আসে যায় না, না করলেও কিছু আসে যায় না। কারণ সাওয়াউন আলাইহিম, সতর্ক করো আর নাই করো দুটাই তাদের কাছে কি সমান সমান। সতর্ক করলেও যায়, না করলেও তাই। একজন অন্ধ, হ্যাঁ রে, কিন্তু অন্ধ না, একজন হলো কি
বয়রা, বয়রা যেন বদির, শুনে নাই কিছুই। কারণ আপনি তাকে বলেন ভাই এদিকে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চুরি বদমাশি করবেন, ঠিক আছে, খুব ভালো কথা, গেছেন গা, সেই ব্যক্তি আগের মতো চুরি বদমাশি করতেছে। এখন আপনি 1000 বার বলেন, এ কথা মানবে? শুনে নেই। এটা শুনেই নাই, কি কথা মানবে ভাই? তো আল্লাহ বলেন কাফের, নিশ্চয় যারা কাফের তাদের কাছে বরাবর সমান সমান কি তুমি তাদেরকে সতর্ক করেছো বা নাই করেছো, সতর্ক করো বা নাই করো, সতর্ক করেছো বা নাই করেছো, বা সতর্ক করো নাই, তাদের সতর্ক করেছো অথবা করো নাই, কোনো ফরক পড়ে না, কোনো মানা রাখে না। কারণ এই দুটাই তাদের জন্য সমান। কি করবে না তারা? লা ইউমিনুন, তারা তারা ইমান তারা আনবে না। ঈমান আনবে না, তারা কোনোভাবে ঈমান আনবে না। কথা বুঝতে পেরেছেন? জি এবার জি আপনারা ওস্তাদ বলবেন, জি। এবার আপনাদের মধ্যে একজন বলবেন, বলেন অর্থ বলেন, প্রশ্ন আয়াত করবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ আমি দিবেন। বলি ওস্তাদ জি, জি বলেন। ইন্না নিশ্চয়, ইন্না আল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে, নো নো নো, সাওয়া ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ ইন্না একসাথে। মানে নিশ্চয়, আল্লাযিনা মানে যারা, কাফারু হচ্ছে আহ কুফরি করেছে, কাফারু যারা কুফরি করে, নো নো নো, কুফরি কাফারু করেছে, করেছে কুফরি কাফারু করেছে, কাফারা কাফারা পেলে মারে কাফারু কাফারা, সে কুফরি যারা করেছে, কাফারা কুফরি তারা করেছে, দুজন করেছে, কাফারু করেছে তারা করেছে দুজন পাস্ট করেছে। টেন্স উস্তাদি, পাস্ট টেন্সে, যারা কুফরি করেছে, জি, সাওয়াউন সমান, আলাইহিম তাদের জন্য বা তাদের উপরে, হুম, আনজার তাহুম তুমি তাদেরকে কি সতর্ক করেছো, আম অথবা লাম তুনজেরহুম তুমি তাদেরকে সতর্ক করো নাই, লা মানে হচ্ছে না, ইউমিনুন তারা ঈমান আনবে না বা বিশ্বাস করবে না। হ্যাঁ, আরেকজন আসেন, সবাই বলতে হবে, সবাইকে বলতে হবে। আচ্ছা আমি বলি উস্তাদ উস্তাদ জি, বলেন। উস্তাদ আমি বলি। জি, আচ্ছা, ইন্না ইন্না নিশ্চয়, আল্লাযিনা যারা, কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপর, আআনজারতাহুম তুমি কি করেছো, আম নো, অথবা লাম। হয় নাই, হয় নাই, ঘুমের অর্থ কি বলবো? জি আমি বারবার বলি যে ওয়ার্ডটা খেয়াল করেন, কি পড়তেছেন সেটা খেয়াল করেন। আ কি আ- আনজারতা, তুমি ভয় দেখিয়েছো, হুম তাদেরকে, তুমি কি তাদেরকে সতর্ক সতর্ক করেছো। করেছো, কি তুমি কি তাদেরকে সতর্ক করেছো, আম তাদেরকে, তাদেরকে অথবা। কোনটা অর্থ, তাদেরকে কোনটা অর্থ, জি উস্তাদ, তাদেরকে, এই শব্দ এটা কোন শব্দের অর্থ? তাদেরকে এটা হচ্ছে, তাদেরকে খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এত বড় শব্দের মধ্যে খুঁজে পাচ্ছে না। আমার মুখস্থ করছে যে আমি একসাথে অর্থ করছি, তো এই জন্য সবাই কালকে থেকে আর একসাথে অর্থ হবে না। আনজারতা তুমি সতর্ক করেছো, হোম অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ, জি জি উস্তাদ মনে পড়েছে, আকাশ কালকে প্রাণায়াম। থেকে আর একটা একসাথে অর্থ করা হবে না। জি, আনজারতা তুমি সতর্ক করেছো, হোম তাদেরকে, তাদেরকে, আম অথবা, লাম না, তুনজিরহুম অথবা তাদেরকে সতর্ক করো নাই, লা না ইউমিনুন তারা বিশ্বাস করবে না। নিশ্চয় যারা কুফরি করেছে সমান, তারা তাদের উপর তুমি কি সতর্ক করো অথবা নাই করো, তারা ঈমান আনবে না। ফেলে মাদির অর্থে করবেন, তুমি সতর্ক করেছো নাকি তুমি তাদেরকে সতর্ক করেনি, লাই মেরুন তারা ইমান আনবে না। জি, আবার বলেন, আরেকজন বলেন, আরেকজন বলেন। জি উস্তাদ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপর, আআনজারতাহুম তুমি কি সতর্ক করেছো তাদেরকে, আম অথবা লাম নয়, তুনজিরহুম তাদেরকে সতর্ক করো নাই,
লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। সুন্দর অর্থ বলছেন, ঠিক। কোথায় বয়ান অর্থ করবেন, অতিরিক্ত অর্থ বলার দরকার নেই, প্রয়োজনও নেই, দরকারও নেই, কোনো দরকার নেই, কোথাও করবেন না। আপনি যখন ব্যাখ্যা করবেন, কোনো তাফসীরে ক্লাস হবে, তখন নিজের মতো করে ব্যাখ্যা করবেন। তবে খেয়াল করবেন, সব সময় নিজের টার্গেটটা ফিক্স করে রাখবেন। আপনি যে পর্যন্ত মূল শব্দের মধ্যে থাকবেন, সে পর্যন্ত আপনি কখনো আউলিয়া যাবেন না। আউলিয়া যাবেন না মানে কি, আপনি একটা আপনার ওই যে ওই এক অর্থ বলতে যে আরেকটার মধ্যে ফেসে যাচ্ছেন, এমনটা কখনো হবে না। কারণ কন্টেন্ট আপনার সামনে রাখবেন, ওয়ার্ড থেকে ব্যাখ্যা করবেন, ওয়ার্ড থেকে অর্থ করবেন, দেখবেন সুন্দর অর্থ উঠবে, অনেকক্ষণ ওয়াজ করতে পারবেন। আর যখন মুখস্থ করতে যাবেন, মুখস্থ যখন করে যাবেন, তখন কিছুই বুঝবে না। দেখবেন যারা ভুলে গেছেন, যে সমস্ত টপিক সাজিয়ে গেছেন, সেগুলো ভুলে গেছেন আপনি, মুখস্থ করার টেনশন। এই জন্য আপনি কিছুই মনে থাকবেন, এই জন্য সবসময় শব্দের মধ্যে থাকবেন, শব্দ থেকে অর্থ করবেন, হাজার হাজার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন আপনি। জি, আরেকজন আসেন, অর্থ বলেন, ওয়ার্ড বাই ওয়ার্ড। আমি বলি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না নিশ্চয়ই আল্লাযীনা তারা কাফারু কুফরি করেছে, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের জন্য, আনজারতাহুম কি আনজারতা আনজারতা তুমি সতর্ক করেছ, হুম তাদেরকে, তুমি কি আনজারতাহুম তুমি কি তাদেরকে সতর্ক করেছ, আম অথবা লাম তুনজিরহুম সতর্ক করো নাই, অথবা তুমি সতর্ক করো নাই, তুমি তাদেরকে সতর্ক করেছ অথবা তাদেরকে সতর্ক করো নাই, লা ইউমিনুন তারা ঈমান আনবে না। জি, আরেকজন আসেন। সবাই অপরের ভুল থেকে শিখবেন, যে অপরের কোন জায়গায় ভুল করেছে আপনি সেটা করবেন না। ওস্তাদ আমি বলি, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নিশ্চয় আল্লাযিনা যারা কাফারু তারা অবিশ্বাস করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের খেয়াল করেন, উপরে। এখানে খেয়াল করেন, আল্লাযীনা, এটা মূলত কাফারুর যে হুম, এটাই হলো আল্লাযীনা। কাফারুর যে ফাইল, সে হলো কি আল্লাযীনা। এই জন্য আল্লাযীনা যখন যারা বলবেন, তখন আর তারা বলার দরকার নাই। এখানে ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে, কাফারুর যে ফাইল, সেটা হলো কি আল্লাযীনা, শুরুতে এসে গেছে এটা, বুঝতে পারছেন? এই জন্য যারা কুফরি করেছে অর্থ করবে। জি, আচ্ছা, তারপরে আহ আনজারতাহুম তুমি কি সতর্ক করেছো, তুমি কি সতর্ক তারপর হয়ে গেল কাফার উপরে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন আলাইহিম, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপরে। আর আনজারতাহুম তুমি কি সতর্ক করেছো তাদেরকে, আম অথবা লাম না তুনজিরুহুম তাদেরকে সতর্ক করেছো, লাম মানে না, আর লা ইউমিনুনা লাম মানে নয়, ইউমিনুনা অবিশ্বাস করেছে। তাই এর অর্থ কি? অবিশ্বাস, সরি লা আসতে না হবে, লা মানে না, অবিশ্বাস করে নাই, ওই যে আপনি এখানে অর্থ তারা ভুল, অবিশ্বাস করে নাই। নো করোনার অর্থ কেন, কোনটার অর্থ? ফেলে মাদির অর্থ করলেন আপনি। লা ইউমিনু কি ফেলে মাদি? করে তারা আচ্ছা আবার বলেন উস্তাদ, আমি বুঝতে পারছি না কি বলছেন। আপনি বলছেন যে তারা অবিশ্বাস করে নাই, এটা তো ফেলে মাদির অর্থ হয়ে গেল, এটা তো ফেলে মুজারে মাদি না। অবিশ্বাস ফেলে মাদি মুজারে অর্থ করেন। করবে করবে, লা ইউমিনুন অর্থ কি হবে? লা ইউমিনুন তারা অবিশ্বাস আপা, করবে না, হ্যাঁ, লা ইউমিনুন তারা অবিশ্বাস অবিশ্বাস করবে না। করবে না, অবিশ্বাস করবে না কোনটা অর্থ আবার? করে অবিশ্বাস না, কোনটা অর্থ? অবিশ্বাস কোনটা অর্থ? বিশ্বাস বিশ্বাস সবাইকে বলে দেখেন, ওয়ার্ডের মধ্যে থাকেন। আমি বারবার একটা কথা বলি যে ওয়ার্ডের মধ্যে থাকেন, ভুল হবে না, বাইরে গেলে ভুল হবে। ইমান আনা বাংলা শব্দ কেন, অবিশ্বাস বাদ দেন, একদম বাংলাতে আসে, নর্মালি যে শব্দ আমরা বুঝি। ইমান আনা, তারা ইমান আনে, আনতেছে মানে আন। না,
আর লা ইউমিনুন তারা ঈমান আনবে না। ইউমিনুন জি সদর থেকে আমানা ইউমিনুন কয় নম্বর ফর্ম থেকে আসছে কে বলতে পারবেন? এই যে অনেকে দৌড়ে চলে গেছে, চলে গেছে পড়াশোনা চলে গেছে 3-4 জন, তাহলে এই যে কোন কয় নম্বর ফর্ম থেকে আসছে সে জীবনও খুঁজে পাবে না। এটা বলেন দেখি, 4 নাম্বার। বলবেও না। 4 নাম্বার না? ওই অর্ধেক করে ফেলাইছে আরেকজনে 4 নম্বর। 4 নম্বরই ঠিক আছে। যদি বুঝা বলেন আলহামদুলিল্লাহ, না বুঝা বললে 4 নাম্বার আলিফ। এমসিকিউ এর মতো বুঝি না বুঝি কিন্তু বুঝা দিলাম, আর কিছু না দিয়ে খালি রাখি কেমনি একটা দিয়া দেই এমসিকিউ এর মতো কালা করে দিয়ে দিলাম একটারে। তো 4 নম্বর যদি বলছে 8 নম্বর ঠিক আছে, আমি অর্ধেক নামে দেখি স্যারকে রাজি করাতে পারি কিনা, এই জন্য যে বলেছেন 4 নম্বর তাহলে ঠিক আছে, কিন্তু বুঝা বললে আলহামদুলিল্লাহ। আমানা ইউমিনু থেকে 4 নম্বর ফর্ম এটা। ইউমিনু ইউমিনানি ইউমিনুনা, লা ইউমিনু লা ইউমিনানি লা ইউমিনুনা। বুঝতে পেরেছেন? কেউ বুঝতে পারেন নাই? 4 নম্বর ফর্মে ক্লাসে তো থাকেই না মেজরিটি পার্সেন্ট। তাহলে কি হবে বুঝবে 4 নম্বর ফর্ম থেকে আসলে কি অর্থ হবে? আমানা ইউমিনু, আমানা ইয়ামিনু, এখন আমানা ইউমিনু, আমানা ইয়ামিনু একটা অর্থ, আর আমানা ইউমিনু, এই যে আমানা ইউমিনু 4 নম্বর ফর্ম থেকে এটা খেয়াল করবেন। নতুন এসে আবার শুনতেছেন তো আয়শা জি আপা? ওস্তাদ জি, আমিও চিন্তা করছিলাম ওস্তাদ যে এটার 1 নম্বর ফর্মে কি তাহলে? না, এটা 4 নাম্বার থেকে আসছে। আলিফের এটা উপরে 4 একটা নম্বর টান আছে, আছে তো। 1 নম্বর থেকে 4 নম্বর আমানা, ফর্ম, তাহলে আমানা আমানার 1 নম্বর ফর্ম নাই ওস্তাদ জি? আছে আমানা ইয়ামিনু, তাহলে ইমানের অর্থ দিবেন ওইটা। আমানা ইয়ামিন অর্থ ভিন্ন একটা অর্থ আসবে। ইমান আমানা ইয়ামিন অর্থ নিরাপত্তা দেওয়া। তাহলে এটা হামজা দিয়ে আমানা। হ্যাঁ, আমানা ইউমিনু 4 নম্বর ফর্ম হামজা দিয়ে এটা। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি, ওটাই আমি চিন্তা করতেছিলাম তাহলে 1 আসলামা নম্বর ইসলিম ফর্মে কি আসবে। মুসলিমের মতো, আসলামা ইসলিমু আমানা জি জি, ইউমিনু একই ফর্ম, 4 দুটোটাই কি 4 নম্বর ফর্ম থেকে। আচ্ছা ওস্তাদ জি। জি, লা ইউমিনুন তারা ঈমান আনবে না, আনবে না অর্থ দেন, আনবে না, বিশ্বাস করে না, ইসলাম কবুল করে না, এই যে করেন না, হবে না, আনবে না, এরকম অর্থ ছিল সব হিসেবে কি 4 নম্বর ফর্মের অর্থ এগুলা। 1 নম্বর ফর্ম থেকে এরকম শক্ত অর্থ আসে না, নরমাল পোলাইয়ের অর্থ আসে 1 নম্বর ফর্ম থেকে। বুঝতে পেরেছেন? 4 নম্বর ফর্ম তখনই অক্ষর বাড়বে, ফর্মে যখন মাজিদ থেকে চলে আসবেন তখন অর্থের সমাহার সামনে আসবে। কথা বুঝতে পারলেন? জি ওস্তাদ জি। হ্যাঁ, তো টাইম তো ওভার হওয়ার পথে, আর তো 15 মিনিট আছে। আরেকদম বলেন পড়াশোনা দেখেন, এটা কিন্তু ফাইনাল। আবার অনেকে বলবে স্যার কোরআন শিফট কবে পড়াবেন? অনেকে আছেন যে কোরআন শিফট কবে পড়াবেন সে অপেক্ষা বসে আছেন। এটা কি? কিন্তু 70% এর মধ্যে তো সূরা বাকারা দিয়ে শুরু। জি, জি এটাই ওস্তাদ। কোরআন শরীফ। এখানে আপনি এক্সাম্পল গ্রামারের সব প্র্যাকটিস এখানে হবে। কোরআন শরীফের জন্য আলাদা কোনো ক্লাস, এটি শেষ করুন, তারপরে 70%, এটা 70%, এরপর 80%, 90%, 100% এর পরে সূরা বাকারার পরে থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তখন স্লাইড থাকবে, তখন ডাইরেক্ট কোরআন শিখবো, আর তখন আর এই স্লাইডের দরকার হবে না। আপনার তার মধ্যে প্রত্যেকটা শব্দ অর্থ আপনি এমনি জানতে পারবেন ইনশাআল্লাহ, যদি লেগে থাকেন। আমি তো নিয়ত করে ভালো নিয়ত সামনে আসছি, আপনারা যদি ক্লাসে না আসেন তাহলে তো আর কিছু করার নাই। অনেকে আছেন যে স্যার কি পড়াইতেছে দেখে আসে, মাঝে মাঝে আমার অনেক মেসেজ করে, স্যার মার্শাল্লাহ এত সুন্দর পড়ান আপনি, এত সুন্দর পড়াতে, ঠিক আছে একটা ক্লাসে আসা দেখি। ওই নিয়ত ভালো করে আসে, 1-2 ক্লাসে বসে, তারপর আর থাকে না। বুঝতে পেরেছেন? পড়ান তো ভালো, কিন্তু ক্লাস দিতে বসতে পারি না, লাভ তো না ভাই। ব্যস্ততা তো সবারই আছে, হয়তো আপনাদের ব্যস্ততা আমাদের থেকে বেশি, কিন্তু ব্যস্ততা সবারই, আমাদের হালকা পাতলা কিছু না কিছু আছে। শুধু একটা রিকোয়েস্ট করবো, লেগে থাকেন, একদিনে তো আর হবে না। দেখেন আপনার ক্লাস প্লেতে বসছেন, নার্সারি 1 2 3 4 5 থেকে ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অনার্স, তারপর মাস্টার্স, তারপর এমফিল, তারপর পিএইচডি, এই যে কতগুলো স্টেপ পারে দিয়ে একটা অবস্থানে আসছেন। স্কলারশিপকে এতটুকু সময় দিচ্ছেন, তাহলে কিভাবে আমি একদিন 2 দিন গ্রামার ক্লাস কম কোর্স করেই আমি স্কলারশিপ বোঝা শুরু করে দেবো, আর ফরফরে স্কলারশিপ অর্থ বুঝবো? এত সহজ তো না, একটু মেহনত করতে হবে। আর মেহনতের ফলের সময় এখন যারা অ্যাডভান্স লেভেল করছেন তাদের ফলের সময় হচ্ছে এখন। এখন ধীরে সাথে ধীরে স্থিরে থাকতে হবে, ধীরে স্থিরে ক্লাসে বলবেন, ইনশাআল্লাহ দেখবেন রেজাল্ট আসবে। আচ্ছা।
তো বলেন যে পড়াশোনা নাই শোনান, পড়াশোনা আমি আমি- জি আমি পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কাফারু অবিশ্বাস করেছে, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম সমান তাদের উপর, আ আনজারতাহুম তুমি কি সতর্ক করেছো তাদেরকে, আম লাম তুনজিরহুম সতর্ক অথবা সতর্ক করো নাই, অথবা তাদেরকে সতর্ক করো নাই। লা ইউমিনুন না, তারা বিশ্বাস করবে না, তারা ঈমান আনবে না। হ্যাঁ, আরেকজন আসেন। স্যার আমি বলবো। জি বলেন। আসসালামু আলাইকুম স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে, সাওয়াউন সমান, আলাইহিম তাদের উপর, আ আনজারতাহুম তুমি কি তাদের সতর্ক করেছো, আম অথবা লাম তুনজিরহুম তুমি তাদের সতর্ক করনি, লা ইউমিনুন তারা বিশ্বাস করবে না। জি আরেকজন আসেন। আর কেউ নাই? আচ্ছা, তাহলে এটা পড়ে আসবেন আগামী ক্লাসে, এতটুকুই। তারপর সামনে যাবো ইনশাল্লাহ, এক এক আয়াত করে পড়লে বরকত দিবে আল্লাহ তাআলা ইনশাল্লাহ। একটু বলে দিচ্ছি, এখানে খেয়াল করেন, আয়াত একটু ব্যাখ্যা জেনে নিচ্ছি আমরা। কাফারু সত্য তাদের নিকট উপস্থাপন করা হয়েছিল। কাফর কারা? কাফারু সত্য তাদের নিকট উপস্থাপন করা হয়েছিল এবং তারা ইহা প্রত্যাখ্যান করেছে। তারা হলো কাফের। কাফের কারা? যাদের কাছে সত্য পৌঁছেছিল। বুঝতে পারেন না, নবী আলাইহিস সালাম বাবা কাফের না মুসলমান? বুঝতে পেরেছেন? প্রশ্ন করেন অনেকে, নবী আলাইহিস সালামের বাবা বা নবী আলাইহিস সালামের মা বা নবী আলাইহিস সালামের নবুয়তের পূর্বে যারা দুনিয়াতে চলে গেছেন, মানে মক্কার মুশরিকদের মধ্যে থেকে, তারা কি তারা কি মুমিন না কাফের? কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে, তাদের কাছে কে দাওয়াত নিয়ে গেছিল? তাদেরকে কি দাওয়াত দিয়েছিল? কেউ ইমানের দাওয়াত দিয়েছিল? না। একটা প্রশ্ন। তো কুফরি হলো, কাফের হলো তারা যাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে কিন্তু তারা কবুল করেনি, তারা হলো কাফের। বুঝতে পারছেন? যাদেরকে দাওয়াত পৌঁছায়নি তাদেরকে আপনি কোন খাতা রাখবেন? তারা তো কাফের না। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? আল্লাহ নোজ বেটার। তাদেরকে জান্নাত দিলে আমাদের কোনো সমস্যা নাই, আর জাহান্নাম দিলে আমাদের কিছু সমস্যা নেই। আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ কাকে জান্নাত দিবে না দিবে একান্ত আল্লাহর ব্যাপার। কিন্তু নবী আলাইহিস সালামকে যারা কুফরিকে কষ্ট দিয়েছে, নবী আলাইহিস সালামের ধর্মকে যারা ঠুকিয়ে দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে, দে আর কাফের। বুঝতে পেরেছেন? সত্য কাফের হলো, সত্য তাদের নিকট উপস্থাপন করা হয়েছিল এবং তারা ইহা প্রত্যাখ্যান করে, তারা হলো কাফের। তাদের ঔদ্ধত্য বা সন্দেহের কারণে, এবং তারা ইহা হতে মুখ ফিরে নিয়েছে। কেন কুফরি করেছে? প্রত্যাখ্যান করার কারণ কি? তাদের ঔদ্ধত্যের কারণে। আরে মৌলভী সাহেব, সে আমাকে দিনের দাওয়াত দেয়, ওই যে চেয়ারম্যান সাহেবের মতো। আরে চেয়ারম্যান সাহেব গ্রামের একটা গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে পড়ছে, মুরব্বির সালাম দেওয়া লাগে, মানে হেই চেয়ারম্যানের গরিবের পোলা সালাম দিছে চেয়ারম্যান সাহেব, রাস্তা যাইতেছে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব বলে কি, হাইরে জামানা কত নিচে নেমে গেছে, অমুকের পোলায় আমার সালাম দেয়, এমন দুঃসাহস সে পাইছে আমাকে সালাম দেওয়ার মতো। বুঝছেন? অমুকের পোলায় আমার সালাম দেয়, দুনিয়াটা কত নিচে নেমে গেছে। বুঝতে পারছেন? এই অবস্থা। তো কাফেরদের কাছে দিনের দাওয়াত দিচ্ছে, তারা কবুল করে নিলেন। হ্যাঁ, এতিম বাচ্চা, তার নাই মা, তার নাই বাবা, নাই কোনো অর্থ করি, হ্যাঁ নাকি নতুন ধর্ম নিয়ে আসছে, আর তার উপর তার ধর্ম আমি ইমান আনবো, আমি এলাকার বিত্তশালী মানুষ, এটা কিভাবে সম্ভব? বুঝতে পেরেছেন? এই যে ঔদ্ধত্য, অহংকার,
আর কালকের মোহাম্মদ আমাদের সামনে বড় হইলো যে ভালো, ভালো করে আমাদের সামনে বড় হইলো, আমরা প্যানেলে বড় করলাম, সেই কিনা আমার দাওয়াত দেয় দিন ইসলামের নতুন ধর্মের, আমার বাপদাদা ধর্ম ছেড়ে দিয়ে, এই যে অহংকার। আর তাহলে কি, আর যখন ঠিক আছে বললাম ঠিক আছে, এই যে কথা বলতেছে তো মিথ্যা কথা না, এটা কি সত্যি, আসলে কি সত্যি না মিথ্যা, কনফিউশনের শিকার দিয়েছে আর সন্দেহ রয়বন। তাদের উদ্ধত বা সন্দেহের কারণে তারা ইহা হতে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা হচ্ছে কি কাফের, অর্থাৎ দাওয়াত পৌঁছেছে কিন্তু দাওয়াত তারা কবুল করেনি, যে কারণেই হচ্ছে না, এটা হচ্ছে কুফরি করা। এই আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে যিনি সর্বাত্মক ভাবে মক্কার লোকজনকে আহ্বান করেছেন, রাসূল সাল্লাল্লাহু থেকে অধিক পারদর্শী এবং আর কোন আহ্বানকারী হতে পারে না, ইহা সত্য তারা বিশ্বাস করে নাই। আপনারা মানুষকে দিনের দাওয়াত দেন, আমরা দেই, সারা ওলামায়ে কেরাম মুসলমানরা সবাই দাওয়াত দেয়, কিন্তু দাওয়াত শিখেছি কার থেকে? নবী আলাইহিস সালাম থেকে। তো কথা হচ্ছে নবী আলাইহিস সালাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা যদি দাওয়াত কবুল না করে, তাহলে আমাদের কথা কি তারা দাওয়াত কবুল করবে? কখনোই না। এই আয়াতে রাসূল সম্বোধন করা হয়েছে যিনি সর্বাত্মক ভাবে মক্কার লোকজনদের আহ্বান করেছেন। আর আল্লাহ তাআলা কি বলেছেন? নবী আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন কি, হে মুহাম্মদ তুমি তাদেরকে দাওয়াত দাও আর না দাও কোনো মানা রাখে না, তারা কি দাওয়াত কবুল করবেই না। তাদেরকে আমি আগে দিয়ে মোহর মেরে দিয়েছি, তাদের নসিবে ঈমান নেই। আচ্ছা, তাহলে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই হলো এই আয়াতের ব্যাখ্যা। বাকি দিয়ে সামনে আয়াত আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।